আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন আমরা এই 3 আলিফ টান এবং কখন 1 আলিফ টান দিয়ে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আল ইমরানের 180 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 180 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমাদের পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ, দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। সিন জবর সা, মিম জবর মি, সা মি, লা কদ সা মি, আইন লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশ হু, সামি আল্লাহু। এটাকে সামি আল্লাহ পড়লে পড়া শুদ্ধ হবে না। আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটিকে আল্লাহ পড়তে হবে। তাহলে আমার সাথে পড়বেন, লাকাদ সামি আল্লাহু, পড়ুন লাকাদ সামি আল্লাহু। কফ ওয়াও জবর কও, লাম লাম জবর লাল, কও লাল, লাম জবর লা, কও লাল লা, জালিয়া জের জি, নুন জবর না, কও লাল লাযিনা। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। লাকাদ সামি আল্লাহু কওলাল লাযিনা। আবারও আমার সাথে পড়বেন, লাকাদ সামি আল্লাহু কওলাল লাযিনা। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। কলু, 3 আলিফ টান দিব। হামজা নুন জের ইন, নুন লাগবে লামের সাথে, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। আমার সাথে পড়বেন, ক্বালু ইন্নাল্লাহা। ফা জবর ফা, কফিয়া জের কি, র পেশ রু, ফাকিরু। আবারও পড়বেন, ফাকিরু, ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, নুন পেশ নু, ওয়া নাহ নু, ফাকিরু ওয়া নাহনু। আবারও পড়ব, ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু। আবারও পড়ব, ফাকিরু ওয়া নাহনু। হামজা গাইন জবর আগ, নুন জের নি, আগনি, ইয়া আলিফ জবর ইয়া, হামজা পেশ উ, আগনিয়া উ। ওয়াকফ করলে আগনিয়া, এরকমভাবে পড়তে হবে। এরপরে সিন জবর সা, নুন কাপ জবর নাক, সা নাক, তা পেশ তু, বা পেশ বু, সা নাক তু বু। এরপরে কিভাবে পড়ব? সিন জবর সা, নুন কাপ জবর নাক, সা নাক, তা পেশ তু, বা পেশ বু, সা নাক তু বু, সা নাক তু বু। মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে 1 আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ 1 আলিফ টানতে হয়। সানাক তুবু মা, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। সানাক তুবু মা কলু। আমার সাথে পড়বেন, সানাক তুবু মা কলু। ওয়াও জবর ওয়া, কফতা জবর কত, ওয়া কত, লাম জবর লা, ওয়া কত লা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, ওয়া কত লা হু মুল। পড়ুন, মা কলু ওয়া কত লা হু মুল। হামজা মিম জবর আম। এই যে মিম সাকিনের পরে নুন সাকিনের উপরে ছোট্ট মিম থাকলে আমরা সেই নুনটিকে বাদ দিয়ে মিমটিকে মিলিয়ে পড়ব। তাহলে নুনটাকে বাদ দিব। হামজা মিম জবর আম, বাজের বি, আম বি, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া এর মধ্যে 4 আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা 4 আলিফ টানতে হয়। আম
বিয়া হামজা জবর আ বিয়া পড়ুন মা ক্বালু ওয়া ক্বাতলাহুমুল বিয়া বাজের বি গয়নিয়া জবর গয় বি গয় রাজের রি বি গয়রি পড়ুন বিয়া বি গয়রি হা কফ জবর হাক কফ ওয়াও জের কিউ হাক কিউ পড়ুন বিয়া বি গয়রি হাক কিউ। এইখানে আমরা এক আলিফ টান দিব, ঈদগামের কারণে এক আলিফ টানতে হবে। হাক কিউ ওয়াও জবর ওয়া নুন জবর না ওয়া না কফ ওয়াও পেশ উ লাম পেশ লু ওয়া না কুলু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। ওয়া না কুলু জাল ওয়াও পেশ জু এখানেও এক আলিফ টানতে হবে। ওয়া না কুলু জু কফ ওয়াও পেশ উ জু কু আইন জবর আ জাল আলিফ জবর জা আজা বালাম জবর বাল আজা বাল হা জবর হা রয়াজের রি কবজের কি হারিকি ওয়াকফ করলে হারিক ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে। মদের হরফ ইয়ায়ের পরের হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। পড়ুন ওয়া নাকুলু যুকু তাহলে ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আবার পড়বেন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মিলাবেন। যদি আপনার এই আয়াতের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। এখানে ওয়াকফের সময় হামজার উপর পেশকে বাদ দিয়ে পড়ব, সাকিন দিয়ে পড়ব ওয়াকফের কারণে। সানাকতুবু মা ক্বালু ওয়া ক্বাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ পবিত্র কুরআন হাকিমটা বানান করে রিডিং করা শেখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে জাল খারা জবর জা লাম জের লি জালি কাফ জবর কা জালিকা বাজের বি মিম আলিফ জবর মা বিমা জালিকা বিমা কফ দাল জবর কত দাল জবর দা কদ্দা মিমতা জবর মাত বিমা কদ্দামাত। তাহলে জালিকা বিমা কদ্দামাত আমার সাথে পড়বেন জালিকা বিমা কদ্দামাত। হামজা ইয়া জবর আই দালিয়াজের দি জেরের পরে ইয়াসাকিন এক আলিফ টানতে হবে। কাপ মিম পেশ কুম আই দি কুম পড়ুন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম। আবারও পড়ব যালিকা বিমা কদ্দামাত আইদিকুম। এরপরে ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আন নুন লাম জবর নাল ওয়া আন্নাল লাম খারা জবর ল হা জবর হা ওয়া আন্নাল্লাহা আমার সাথে পড়বেন ওয়া আন্নাল্লাহা লাম ইয়া জবর লাই সিন জবর সা লাইসা ওয়া আন্নাল্লাহা লাইসা বাজের বি জল্লাম জবর জল জলাম জবর জল বি জল লাম আলিফ জবর লা বি জল্লা মিম লাম জের মিল বিজল্লা মিল লাম লাম জের লিল বিজল্লা মিল লিল আইন জবর আ বায়াজের বি দাল জের দি
আবিদি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? আবিদ। আমার সাথে পড়বেন, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আবারও পড়ব, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। ওয়াকফের সময় কলকলা করতে হবে, কারণ দালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, তাহলে ওয়াকফের কারণে দালে সাকিন দিয়ে পড়তে হবে, এজন্য কলকলা করব। পড়ুন, লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এখান থেকে আমরা সবাই আওয়াজ দিয়ে পড়ব, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এটা সূরাতুল বাকারার 182 নম্বর আয়াত। এরপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, নুন জবর না, আল্লাযীনা, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, আল্লাযীনা ক্বালু। আমার সাথে পড়বেন, আল্লাযীনা ক্বালু। আবার পড়ব, আল্লাযীনা ক্বালু। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। পড়ুন, আল্লাযী, আমার সাথে পড়বেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা, আইন জবর আ, হা জের হি, আহি, দাল জবর দা, আহিদা। পড়ুন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা। এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। পড়ুন, ইলাইনা। আওয়াজ দিয়ে পড়ব, আল্লাযীনা ক্বালু, 3 আলিফ টান। আবারও পড়বেন, আল্লাযীনা। হামজার মধ্যে যদি টান দেন তাহলে পড়াটা শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা। পড়ুন, আহিদা ইলাইনা। এরপরে হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, নুন হামজা পেশ নু, আল্লাহ, নু, মিম জের মি, নুন জবর না, আল্লাহ নুমিনা। পড়ুন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লাহ নুমিনা। এরপরে লাম জের লি, র জবর র, লি র, সিন ওয়াও পেশ সু, লাম দুই জের লিন, লি রাসূলিন। পড়ুন, লি রাসূলিন। আবারও পড়ব, লি রাসূলিন, হাতা জবর হাত, তা ইয়া খারা জবর তা, হাত্তা। পড়ুন, আল্লাহ নুমিনা লি রাসূলিন হাত্তা। ইয়া হামজা জবর ইয়া। এখানে আমরা এটাকে অনেকে আলিফ পড়ি, আলিফ পড়া যাবে না, এটাকে হামজা পড়তে হবে, কারণ যদি আলিফের উপরে সাকিন চিহ্ন থাকে তখন আলিফটাকে হামজা পড়তে হয়। ইয়া হামজা জবর ইয়া, তাজের তি, ইয়া তি, ইয়া জবর ইয়া, নুন আলিফ জবর না, ইয়া তিয়া না। পড়ুন, হাত্তা ইয়া তিয়া না। আমার সাথে পড়বেন, লি রাসূলিন হাত্তা ইয়াতিয়ানা। এরপরে বাজের বি, কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, বিকুর বা, নুন দুই জের নিং, বিকুর বা নিং। পড়ুন, হাত্তা ইয়াতিয়ানা বিকুর বা নিং।
তা হামজা জবর তা কাপ পেশ কু তা কু লাম পেশ লু তা কুলু। এটাকে যদি কেউ তা কুলু পড়ি তাহলে পড়া শুদ্ধ হবে না, কারণ এটা হামজা। তা কুলু হা নুন পেশ হুন, নুন আলিফ জবর না, র পেশ রু, তা কুলু হুন নার। আমার সাথে পড়বেন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। ওয়াকফের সময় রয়ের উপর পেশকে বাদ দিয়ে পড়ব। এরপরে কফ লাম পেশ কুল, কফ দাল জবর কাদ উল কাদ, জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে চার আলিফ টান দিব। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয়। উল কাদ যা হামজা জবর আ, কাপ মিম পেশ কুম, যা আকুম, উল কাদ যা আকুম, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম মিম পেশ লুম, গুন্নাহ করব রুসুলুম, মিম নুন জের মিং, কব্বা জবর কব, লাম ইয়াজের লি, রুসুলুম মিং ক্বাবলি। আওয়াজ দিয়ে পড়ব কুল ক্বাদ জাআকুম, আমার সাথে পড়বেন কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিং ক্বাবলি। এরপরে বা লাম জের বিল, বা ইয়া জবর বাই, বিল বাই, ইয়া জের হি, বিল বাই হি, নুন খারা জবর না, তাজের তে, বিল বাইয়িনাতি। পড়ুন রুসুলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাতি। ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, লাম জবর লা, ওয়া বিল্লা, জালিয়া জের জি, ওয়া বিল্লাযী, কফ লাম পেশ কুল, তা মিম পেশ তুম, ওয়া বিল্লাযী কুলতুম। পড়ুন ওয়া বিল্লাযী কুলতুম। এরপরে ফা জবর ফা, লাম জের লি, মিম জবর মা, ফালিমা, ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা, কফ জবর ক, তা লাম জবর তাল, ক তাল, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, হা মিম পেশ হুম, কতাল তুমু হুম, হামজা নুন জের ইং, কাপ নুন পেশ কুং, তা মিম পেশ তুম, ইং কুং তুম, সৎ খারা জবর স, দাল জের দি, স দি, কফিয়া জের কি, নুন জবর না, সাদিকিন। ওয়াকফের সময় তিন আলিফ টান দিব। আমার সাথে পড়বেন ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা, ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা কতালতুমুহুম। আমার সাথে পড়বেন ফালিমা কতালতুমুহুম ইন কুনতুম। পড়ুন ইন কুনতুম সাদিকিন। আবারও পড়ব সাদিকিন। এবার এখান থেকে এবার আমি আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিয়ে পড়ব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বাইয়িনাতি ওয়া বিল্লাযী কুলতুম ফালিমা কতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন।
এরকমভাবে শিখব। যদি আমরা প্রাথমিকভাবে কয়েকটি পারা এরকমভাবে সহিষ্ণুভাবে বানান করে রিডিং পুরা পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ এই পারাগুলোর উপরে ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ কোরআন হাকিমটা দ্রুত রিডিং করা শিখতে পারবো। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারা অর্থাৎ আলিফ লাম মিম থেকে শুরু করে এই পর্যন্ত আমি 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং এই 4 নং পারার কিছু অংশ পূর্বে শিখিয়েছি। যদি এই পূর্বের পর্বগুলো না দেখে থাকেন, চ্যানেলে অবশ্যই দেওয়া থাকবে, অবশ্যই চ্যানেল থেকে দেখবেন। এবং সম্পূর্ণ কোরআন হাকিমটা আমি এরকমভাবে বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের 183 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।